বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো সাধিকা মঞ্জুশ্রী মায়ের দক্ষিণা কালীর মন্দিরে আপনারা কিভাবে পৌঁছাবেন। এই মন্দিরের নাম হচ্ছে শঙ্কর কালীবাড়ি। এই রাস্তাটা হলো বর্ধমান জিটি রোড, ডিবিসি মোড়। বাসে আসলে আপনাদের এই ডিবিসি মোড়েই নামতে হবে। ট্রেনে আসলে আপনাদের বর্ধমান জংশন স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে আপনারা আলিশা বাস ধরে এই ডিবিসি মোড়ে নামবেন। এই যে স্কুটিটা ক্রস করছে ওইদিকে আপনাদের নামিয়ে দেবে বাসে আসলে। ওখান থেকে আপনারা রাস্তাটা ক্রস করবেন, দিয়ে এপারে আসবেন। আপনারা যদি টোটো ধরে আসেন তাহলে আপনারা এই ডিবিসি মোড় থেকে আমি যেভাবে নিয়ে যাচ্ছি সেভাবে আপনারা যাবেন। আর ঠিকানাটা হলো ডিবিসি মোড়, কোল্ড স্টোর, শঙ্কর কালীবাড়ি। এই রাস্তা ধরে সোজা আসার পর বাঁদিকেই পড়বে একটি ফ্ল্যাটটির নাম হলো শিবাঙ্গী ফ্ল্যাট। তারপরে একটু সোজা যাওয়ার পরেই আপনারা বাঁদিকে দেখতে পাবেন যে একটি কোল্ড স্টোর রয়েছে। এই যে দেখাচ্ছি বাঁদিকে কোল্ড স্টোরটার গা দিয়ে এই সোজা রাস্তা ধরে আসবেন, দেখবেন একটি চৌমাথা রাস্তা পড়ছে। এই যে চৌমাথা রাস্তা, এই চৌমাথা রাস্তা থেকে আমরা ডান দিকে যাব। ডান দিকে টার্নিং নেওয়ার পরেই একটু সোজা আসার পরে এই কাঠের দোকানটা দেখতে পাবেন। এই কাঠের দোকানের গা দিয়ে এই ডান দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে। এই যে কালো রঙের গেটটা খোলা রয়েছে এটাই হচ্ছে শঙ্কর কালীবাড়ি। এই ভিডিওতেই আমি মঞ্জুশ্রী মায়ের অর্থাৎ শঙ্কর কালীবাড়ির ফোন নাম্বারটা দিয়ে দেবো। আপনারা যারা দূর থেকে আসতে চাইবেন তারা আগে কনফার্ম হবেন যে আমি সেদিন মন্দির যাচ্ছি, সেই বুঝেই কিন্তু আপনারা বলে আসবেন। আর বলে দিই, এই মন্দিরে এসে আপনাদের যদি কোনো কাজ করাতে হয় এখানে এসে আপনাদের কাজ করাতে হবে। ফোনে বা অনলাইনে কোনো রকম কাজ এখান থেকে হয় না। আমি ডিবিসি মোড় হয়ে যেভাবে পথ নির্দেশ করে আপনাদের দেখিয়ে নিয়ে আসলাম এটাই হলো শঙ্কর কালীবাড়ি। আপনারা কাইন্ডলি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। এই মন্দিরে কিভাবে কাজ হয়, কি কি কাজ হয় সব কিছুই দেখিয়েছি আগের ভিডিওতে। যারা আগের ভিডিওটা দেখেননি তারা কাইন্ডলি একটু আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর বারবার আপনাদের রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা পুরোটাই জানতে পারবেন। আপনারা ফোন নাম্বার পেয়ে গেলে ফোন করে আপনারা অনেক কিছু জিজ্ঞাসা করেন, ওনারা অনেক সময়ের অভাব বিরক্ত হতে পারেন। তাই জন্য বলবো পুরো ভিডিওটা দেখুন, সম্পূর্ণটা জানুন। কোনো ব্যক্তি যদি নিখোঁজ থাকে তাহলেও কিন্তু এই মন্দির থেকে বলে দেওয়া যাবে যে ব্যক্তিটি আসবে কিনা। মা ফোনে কথোপকথন করছে, সেটা একটু শুনে নিন। আমার যতদূর ক্ষমতা মাকে ধরে আমি এনে দিতে পারবো, কিন্তু ওরা কিছু কোনো হয়নি। ঠিক আছে, কোনো মন্দিরে টন্দিরেও ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। এখনো কিছু হয়নি, তোমরা খোঁজ খবর রাখো, নিশ্চয়ই পেয়ে যাবে। আর এখান থেকে মাকে ফটো দিয়ে আছে, তোমাদের দর্শন করো, মাকে ডাকো যে মা আমরা যেন তোমার কাছে যেতে পারি, যেন ফিরিয়ে দাও ভাইকে। হঠাৎ করে ধরো হঠাৎ করে একদিন বাড়িতে চলে এলো, সেটাই মাকে করে দিচ্ছি, মায়ের কাছে জানাচ্ছি যেন তোমার হয়ে যায় কর্মযোগ, ঠিক আছে, ভালো। বা তোমাকে এখানে এসে কোনো অমাবস্যা ধরে এখানে কর্মযোগের কাজ করাতে হবে, যেটা আমি করি। যেটা তোমাকে আগেও বলেছি বাবা, ঠিক আছে। একবার আসতে হবে এখানে মায়ের কাছে। আমি মায়ের, দেখো তুমি অনেক দূরে আছো, আমি মাকে জানালাম, কিন্তু আমি নিজে হাতে তোমাকে ফুল পুষ্প দিলাম বা কিছু দিলাম, তুমি বারবার আসতে পারলে না, একবার এলে। সেভাবে তোমাকে আমি অমাবস্যা দেখে দিন দিলাম, তুমি এলে, তুমিও হোমযজ্ঞ ওখানে হলো, কর্মযোগে যেগুলো বাধা দেয় সেগুলো কাটাতে হয়, সেভাবে আমি করি বাবা, ঠিক আছে। এইভাবে আমি করি। এবার তোমার পুরোটাই আমার মায়ের উপরে বিশ্বাস, তোমাদের বিশ্বাস হলে নিশ্চয়ই আসবে। আমি আমার যতটুকু মানে আমার প্রাণ দিয়ে চেষ্টা করবো তোমাদের আমি করে দিই, ঠিক আছে বাবা। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো, যেন তোমার হয়ে যায়। আবারও বলে দিই, আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন আর ফোন করে বলবেন আমাদের এই হচ্ছে না ওই হচ্ছে না, কি করে হবে সেটা কিন্তু সম্ভব নয়। আপনাদের মন্দিরে এসে কাজ করাতে হবে বা মন্দিরে এসে সেই সম্পর্কে জানতে হবে। অবশ্যই ফোনে কোনো কিছু কাজ হয় না, কি হয়, এটা তো কোনো আমার ব্যবসার জায়গা নয় যে আমি হোয়াটসঅ্যাপে তোমাকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, চর্ণমিত্র খেয়ে নিল। এই পোষা এই পুষ্প দিলাম বা তোমাকে কোনো হোয়াটসঅ্যাপে আমি প্যাকিং করে পাঠিয়ে দিলাম, সেসব তো নয়। মানে মোট কথা অনলাইনে কোনো রকম কাজ হবে না, আর অনলাইনেও কাজ হবে না, ফোনেও কাজ হবে না। যা আসতে হবে সশরীরে এখানে আসতে হবে। সশরীরে তুমি আসো, আমি তোমাকে এখান থেকে দেখিয়ে মাকে ফুল পুষ্প দিলাম বা তোমাকে কিছু দিলাম, মাদুলি কবি, সেগুলো তো আমি করবো। অবশ্যই যার জন্য কাজ হবে তাকে তো একটু দেখতে হবে, তার স্ট্রাকচারটা কি, সে কি বলতে আছে। হ্যাঁ এবার কি, এবার আমার বললাম তো এটা কোনো ব্যবসার জায়গায় আমি মাকে রাখিনি, ঠিক আছে। কিন্তু আমি মাকে বলে হ্যাঁ হতে পারে, কিন্তু তুমি যদি বলো এখন দূর থেকে মা আমি করে দিন, আমি কিভাবে কি করব, তোমাকে কিছু পাঠানো বা কিছু তোমায় দিতে হবে, ফুল পুষ্পই দিলাম, মায়ের আসল জিনিসই দিলাম, হয়তো সেটাতেই তোমার কাজ হবে। শোনো হয় স্বামী স্ত্রীর মিলন করা, সমস্ত
বড় বড় কবচ তৈরি করা হয়, তারপরে নীল সরস্বতী কবচ করা হয়। আচ্ছা, নীল সরস্বতী কবচ করা হয়? নীল সরস্বতী কবচ করি, মহামৃত্যুঞ্জয় কবচ করি, আমি করি। আচ্ছা, সব করেন? মানে একটু কত দিন সময় লাগে সরস্বতী কবচটা করতে? নীল সরস্বতী কবচ আমি হোমযজ্ঞতে করি, হ্যাঁ। অমাবস্যা দিনে আমি কাজ করি। ঠিক আছে? এবার 3-4 দিন পর আমি মাদুলি দিই। 3-4 দিন? হ্যাঁ, 3-4 দিন পর রূপোর মাদুলি সরস্বতীর কবচ আমি দিই। ঠিক আছে? আচ্ছা, মাদুলিটা এখান থেকেই দেন? হ্যাঁ, মাদুলি না, যা রূপোর মাদুলি যদি ওরা কেউ করে নিয়ে আসতেও পারে? আর যদি না করতে পারে রূপোর যা দাম সেই রূপো বা ধরে দিয়ে সোনা দেবে? টাচ করে একটু দেওয়া হয়, আচ্ছা একটু সেভাবে মাদুলি তৈরি হয়। আচ্ছা আচ্ছা। নাহলে আমি এখানে বাড়ির মাটি আনতে বলি, এনে এখান থেকেই করে দিই। বাস্তু দোষটা কাটিয়ে দেন? এখান থেকেই হয়। আচ্ছা, আর মাঙ্গলিক দোষ কাটানো যেটা বলছি, অনেকে বিবাহ আটকে থাকে, বিবাহ হয়তো সম্বন্ধ হচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, বিয়ের ওগুলো ভেঙে কাটাই যাচ্ছে, এখান থেকেই হয়। ওগুলো হোমযজ্ঞে আমি মন্দিরেই কাটাই। মন্দিরেই কাটিয়ে দেন? ওর জন্য মানে যে আসবে আর কি, ছেলে বা মেয়ে আসবে, তাদেরকে উপোস করে আসতে হবে? হ্যাঁ, উপোস করে করে আসতে হবে, মানে চা বিস্কুট খেতে পারবে। মাদুলি দেওয়া হয়, এটার কোনো নিয়ম আছে? হ্যাঁ, নিরামিষ খেতে হবে, যেদিন খাবে সেদিন ফুল নিরামিষ। যেদিন পড়বে সেদিনকার হচ্ছে নিরামিষ? আচ্ছা, আর বাদ বাকি দিন মানে মরা বাড়ি, আতুর বাড়ি? আতুর বাড়ি একদম যাওয়া যাবে না, একদম মরা যাওয়া শ্মশানে ধোয়া লাগানো আমরা খুলে রেখে যেতে হবে। কোনো কারণে বাড়ির কোনো অসুবিধা হলে এসে করতে হবে গঙ্গা জলে ধুয়ে, বা আমার কাছে এসে শোধন করে নিয়ে শোধন করে নিয়ে আবার করতে পারবে। আপনি কি হস্তরেখা কিছু দেখেন? হস্ত রেখে দেখে কুষ্টি জেরক্স দেখে, কুষ্টি দেখে কাজ করা হয়। আচ্ছা, কুষ্টি দেখে গ্রহ দোষ কাটানো হয়? আচ্ছা কাটানো হয়। আচ্ছা, আঙুলি দোষটা কাটানোর পর কতদিন পর মোটামুটি মানে ই করে? ওরকম আমি বলতে পারবো না, ওগুলো বলা যাবে আমি না? সবটাই মায়ের উপরে হবে, সবকিছু হবে, যত শক্ত কাজই হোক হয়ে যাবে, সেটা মায়ের উপরে বিশ্বাস করতে হবে, ভক্তকে বিশ্বাস করতে হবে। আর আমার আচ্ছা, বিশ্বাস ভক্ত, হ্যাঁ অবশ্যই ভক্তকে বিশ্বাস করতে হবে, নাহলে তো হবে না, যেটা ভক্তি তারা বিশ্বাস লাখ রাখতে হবে। টাকা দিয়েও পাবে না, সেটা এই মন্দিরে পেয়ে যাবে।